হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইসলামপুর উপজেলা শাখার পক্ষ থেকে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে প্রধান অতিথি এবং উদ্বোধক হয়ে পরিচালনা করে সার্বিক সহযোগিতা করবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। উভয়ে সমান সমান বক্সিগঞ্জ এবং ইসলামপুর এখন পরবর্তী আকর্ষণ হবে। তারই ধারাবাহিকতায় আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে দেখে মনে হয় মা বোনেরাও দেখছি সেই দুতলার ছাদ থেকে আজকের এই ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি দূর থেকে পরিদর্শন করছেন। সেই জন্য মা বোনদেরকেও অভিনন্দন জানিয়ে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুলের এক ঘনিষ্ঠ কবিতায় আজকে আমাকে বলতে হয়, পুরো যুদ্ধে হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে, উদ্দীপনা জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাই মা বোনদের সহযোগিতা ছাড়া কোনোদিনই পুরুষেরা কোনো যুদ্ধে জয় লাভ করতে পারে না। মা বোনদেরকেও সবাই সম্মান রাখবেন। আর আজকের এই খেলায় যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমাদের ইসলামপুরের প্রিয় নেতা সাবেক সবল এমপি জননেতা লাল সুলতান মাহমুদ বাবুয়ের পক্ষ থেকে পরন্ত বিকাল বেলায় এই ঘোলা পানির মাঝে আপনারা যে মনোরঞ্জন পরিবেশে খেলা দেখলেন, বাবু ভাইয়ের পক্ষ থেকে সকলকে সন্ধ্যার সময়ের অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের সার্বিক সাফল্য কামনা করে আজকের এই যারা আয়োজন করেছে তাদের সকলের সুমঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। হাসি মুখে নিতেছি বিদায়, ফিরে না আসিবার শান্তির অভয় বাণী শোনায় বারে বার কাছে মৎসর বাসীকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। নাজরুল ইসলাম একেবারে মেরে দিয়েছেন, একেবারে বল সেই সাথে তিনটি মধ্যে তিনটি গোলের ধানের শীষের হবে জয়, জনগণ কয় ধানের শীষের হবে জয়, ধানের শীষের হবে। দাদার এলা নিয়ে ইসলামপুর আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম বিপুল, ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আর আহ্বায়ক। সুদীর্ঘ 3 বছর পূর্বেই উনি প্রবাসে চলে গেছেন। ভাই কথা বলেন না ভাই। 3 বছর পূর্বেই প্রবাসে চলে গেছেন। ঠিক আছে, সদস্য সচিব নাই, আহ্বায়ক নাই। তারপরে আর কারা আছে? তারপরে যুগ্ম আহ্বায়ক আছে শাকিল আহমেদ বাবু, পনির এবং আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক। তোমার ইউনিয়ন কমিটি কয়টা ভাই? আমাদের ইউনিয়ন 12টি, আর 12টি ইউনিয়নের মধ্যে আমাদের শাখা আছে উত্তর দক্ষিণ 2টি, এই মোট হল 14টি। এর মধ্যে আমরা ইতিমধ্যেই 11টি ইউনিয়ন কমিটির কার্যক্রম শেষ করেছি। কমিটি আছে কি নাই এটা জিজ্ঞেস। কমিটি আছে কয়টায়? 11টি। 11টায় কাগজ আছে? জি। এখানে লোক আছে? জি আছে। 22 জন। দেখি দাঁড়ান তো। ইসলামপুর সবাই প্রেসিডেন্ট সেক্রেটারি যিনি না তিনি দাঁড়াবেন না? জি, সভাপতি সেক্রেটারি সবাই। 22 জন তো নাই। 3, 6,
9, 10, 11, 12, 13, 14, 15, 16 জন, উপরে একজন আছে 17 জন। তাহলে নাই কোনটা কোনটা? দুই একজন অসুস্থ, আবার এই পাশে একজন আসছিল। আচ্ছা ঠিক আছে, বসেন। নাই কয়টা? এখন দুইটা বাকি আছে, দুইটা। কবে তারিখ কর্মী সভা কবে? সাবদরি এবং আমাদের আরেকটি ইউনিয়ন আছে। তোমাদের কমিটি ঠিক আছে আহ্বায়ক ছাড়া? আহ্বায়ক ছাড়া আরো ইনঅ্যাক্টিভ 1 নম্বর যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ বাবু এবং আরেক যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ। বাকি লোকজন একটা কমিটিতে কিছু জিনিস মনে রাখবা ভাই, সব সময় একটা কমিটির সব লোক অ্যাক্টিভ থাকে না, পৃথিবীর ইতিহাসে কেউ থাকে না। জি কিছু লোক থাকেই, জি, কিছু লোক থাকেই একটা কমিটি হলে। বাট একটা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বা উপরের দিকের লোকজন যদি রানিং থাকে, কার্যকর থাকে, মাঝখানের লোকজন যদি থাকে, ওটাকে রানিং কমিটি বলা হয়। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দলের কমিটি পাওয়া যাবে না যে কমিটির সব লোক অ্যাক্টিভ। একটা কমিটি হলে 6 মাস পরে, যেহেতু আমাদের ইয়াংদের দিয়ে কমিটি হয়, কেউ বিদেশ যায়, কেউ চাকরি নেয়, কেউ অসুস্থ হয়, কেউ মারা যায়, কত মানুষের কত সমস্যা থাকে, তাই না? জীবনের বাস্তবতা বড়ই নির্মম। এখন তোমার ইউনিয়ন কমিটি বাকি আছে কয়টা বললা? 2টি। 2টার কর্মী সভা কবে কবে করবা? তাহলে আগামী রবিবার, কালকে শনিবার, পরে রবিবার, রবিবার সোমবার রবিবার সোমবার আমরা দুইটা করে দুইটা ফেলবা। করে দেবো ইনশাল্লাহ। তোমার সিনিয়র জয়েন করবেন আর কে? এই যে শাকিল আহমেদ বাবু। দেখি। আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ বাবু, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ইসলামপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তোমার সাথে ওর কি সম্পর্ক? জি, খুব ভালো সম্পর্ক। উনি আমার কমিটির সদস্য সচিব। তুমি, তোমার আর ওর সম্পর্ক কি? তুমি না আপনি? আপনি আমার বড় ভাই উনি। তোমার বড় ভাই? জি। আচ্ছা, তোমার পড়াশোনা কত দূর? আমি আপনার ডিগ্রি কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট। আগে কি করতা? ছাত্রদল করছো? জি, আমি কি ছিলা তুমি? পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং জেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এমনি তুমি কি করো? আমি এমনি ব্যবসা করি। কি ব্যবসা? এমনি আপনার স্টক মালের ব্যবসা করি। যখন যেটা তোমাকে কি ভারপ্রাপ্ত দিছে? জি না, ভারপ্রাপ্ত দেয়নি। কি হবে আমাদের ওর 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 জানতে চাচ্ছি, তোমার কাছে না। যুগ্ম আহ্বায়ক ভারপ্রাপ্ত কোনো আহ্বায়ক হয় নাই। আমি সদস্য সচিব আমার যুগ্ম আহ্বায়কদেরকে সাথে নিয়ে সকল কার্যক্রম চালিয়ে এসেছি। কিন্তু কিছু তো একটা করতে হবে না? জি, এটা চাও? আপনার প্রতি আবেদন। আমার না, তোমার পরামর্শ কি? আমার তুমি তো পরামর্শ, লোকালে সংগঠন করো, তোমার একটা ইয়ে আছে না? জি, আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম ইসলামপুর উপজেলা। সেই সময় আপনিও সভাপতি ছিলেন কেন্দ্রীয়। তো সেই সুবাদে আমাদের ইসলামপুর যেহেতু সামনে নির্বাচন খুব সন্নিকট, আর আহ্বায়কও প্রবাসে বাইরে, আর দীর্ঘদিনের জটলায় প্রায় 4 বছর, 4 বছরে আমাদের নেতাকর্মী অনেকেই হারিয়ে গেছে, অনেকেই চলে গেছে, অনেকেই মারা গেছে, অনেকে ইনঅ্যাক্টিভ। তো সেই সুবাদে আমি উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক সদস্য সচিব আপনার মাধ্যমে বিনীত আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত নতুন করে একটি সাজিয়ে গুছিয়ে ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে, যদি নতুন না হয় তাহলে কি হবে? মানে পুরাতনটাকে রিসাবল করা যাবে, এই আবেদন জানাচ্ছি। পুরাতনটাকে কিভাবে রিসাবল করবে? রাজনৈতিক তো কিছু নিয়ম আছে সংগঠন জি। চালানো। আমার ইচ্ছা মতো বা তোমার ইচ্ছা মতো তো করতে পারে না। শুনি বলো। আসসালামু আলাইকুম। বিগত দিন ধরে আমাদের স্বেচ্ছাসেবক দলের যে আগের কথা না, নতুন কথা, এগুলো শুনছি। নতুন কথা বলতে হবে। আমাদের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ কমিটি, সব কমিটির মেয়াদ উত্তীর্ণ, আমারটারও মেয়াদ উত্তীর্ণ। আহ্বায়ক নাই, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নাই। কোনো মেয়াদের কিছু নাই। এক নম্বর যুগ্ম আহ্বায়ক যে নয়ন, সেও নাই। কি হলো বুঝলাম না। আমাদের কমিটি 1 নম্বর যে যুগ্ম আহ্বায়ক আসছিল নয়ন, সেও নাই। তুমি কি চাও? আমি তুমি কি? আমি যুগ্ম আহ্বায়ক। কয় নাম্বার? বাবু ভাই হলো 2 নম্বর, আমি হলাম 3 নম্বর। 3 নাম্বার। তুমি কয় নাম্বার? যে আমি 2 নম্বর যুগ্ম আহ্বায়ক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল? জি, উনিও নাই। কমিটির কপি আছে? তুমি একটা কাজ করো, তোমাদের কমিটি করার দরকার না, ওদের থানায় কর্মী সভা করো। কয় তারিখ? আর একটা অভিযোগ ছিল আমার। কিসের অভিযোগ? ইউনিয়ন নিয়ে একটা অভিযোগ ছিল। হ্যাঁ, ইউনিয়ন
তুমি একটা কাজ করো, তোমাকে আমি ডাকছি, তোমাকে ডাকছি, বসো এখানে, যাও, যাও না, বসো। তোমার থানার কর্মী সভা কবে করতে পারবা? আমাদেরকে যে কোনো সময় যদি আমাদের তারিখ ঘোষণা করেন। কয় তারিখে ডেট দিছে? ওগুলো তো ইন্ডিয়ান কমিটি করবে। আজকে হলো 13 তারিখ, 12 তারিখ, 13, 14, 15 তারিখ করতে পারবা? যে 15, 16 যে কোনো দিন দিলে। 16 তারিখ দাও, 15 তারিখ দেন, 15 তারিখ দেন, কিচ্ছু হবে না। একদিন তাই দেন। আচ্ছা 16 তারিখ দেন। 16 তারিখ। 16 তারিখ থানার কর্মী সভা করবা ইসলামপুরে। এবং যে ইউনিয়নটা নাই, ইয়েস, ওটা থানার লোকজন করবে, ওটা ইউনিয়ন কমিটি থানা। তো যেই জায়গায় যে ইউনিয়নটা ওদের নাই, ওই ইউনিয়নটার কর্মী সভা করে আসবা ওই একসাথে। ঠিক আছে? ওদের কি অবস্থা, কার কি অবস্থা সব জেনে সামগ্রিক বিষয় আমরা যা জানার চাচ্ছি, ওই থানাটায় কর্মী সভা করবা। যদি পারো ওদের কাউকে কেন্দ্র থেকে, ওই যারা তোমাদের টিমে আছে এদের কোনো একজনকে নিয়ে নিও। ঠিক আছে, বসো ভাই। আসসালামু আলাইকুম। বক্সিগঞ্জ